এই সুপারম্যানের পাওয়ার পেয়ে গেছিস গা? এই বেটার 10 মাস এই বেটা তো সুপারম্যান হই আমাকে বলে সুপারম্যান। ওইছে সারো আমারে তোমরা আমারে তো আদর ভালোবাসার দরকার নাই কে কিছু তোমরা না কইছো আমরা আর ভালোবাসতা না আদর করতা না আমার যা মন চায় তা হোক তোমরা আইতা না বিপদ আপদে অনাইছো কে রে মা ও মা আমি তো জানতাম যে হিলার মধ্যে যত কথাই কো আমার বিপদে আমার মা আমার মারা না আয়া পারতো না এই কারণে আমি একটা পরীক্ষা করছি আমি যে জানতাম এটা যে সত্যি জানতাম এটা একটা পরীক্ষা লইয়া দেখলাম যে আমি পাস করছি কিনা আমি পাস করছি মা ফুট আমি ভুল করছি আমার ফেডো তুই ওইসস ফেডে জন্মিছস না আমি আমার বুড়ার লগে অহংকার করছিলাম আমার ভুল হয়েছে গো বই না আমারে মাফ করে দিও তোমরা তোমরা আমার মাফ করে দিও এই ফুট তোমরা আরে আমরা তো কিছু মনেই করি নাই না তুই হলো আমাকে 10 মাস রাখবো তোর কিছু হইলে কি আমরা পয়সা থাকতে পারতাম তাই না? তুমি মাফ চাইতেছো কি লিগা? হ্যাঁ আমরা কি সত্যি সত্যি রাগ করছিলাম নাকি? আমরা তো রাগ করণের অভিনয় করছি। আমি অভিনয় করছি আমার মার আমারে কতখানি ভালোবাসে এটা একটা পরীক্ষা করছি আমি জানতাম পরীক্ষার রেজাল্ট এরকম হইব ওই যে দেখো তুমি যে নাইয়া পানিত নামছ তুমি যে ডুববা মরতা তুমি যে সাঁতার জানো না পানিত নামছিলা কে আর হতে যদি না বাসে এই জীবন দিয়ে কিটতাম। দেখছো দেখছো কি কয় হ্যাঁ কান্দিস না কান্দিস না। আমার কিন্তু এখন কান্দু নাইতেছে গো মা তোমরা কি আমার আর কও আমার আর এরকম কথা কইবা কইবা আমিও তোমরা সারা থাকতে পারি না মা আমার দুনিয়া একদিকে আর আমার 10 মা একদিকে পরে দুনিয়াতে তুলাল স্যার আর কেউ নাই আর কাউরে ভাবতেও চাই না মুই। আমিও পারবো না গো মা তোমরা সারা আমি থাকতে পারবো না আমার ভুল হয়েছে আমি আর কোনোদিন এরকম করবো না তোমরা যেমনি কইবা যেটা কইবা আমি ওইটাই মাইনা চলবো সত্যি করছু? মা তাহলে আব্বা একটা আমরা কাজ করি আমরা 10টা মা মিলে তোরে 10টা বিয়া করাইয়া দিব। বাজান ও বাজান আরে সত্যি সত্যি এবার বিয়ে করাবো হ্যাঁ তুই আমার ফুতেরে হেরা অত ভালোবাসে কলজাত্রা হে আমার ফুতেরে দেখলে পুরো মনটা কলজাটা জুড়াই জায়গা চম্পা চম্পা ও চম্পা ওয়ালাইকুম আসসালাম। সম্পার টাকা কে? সম্পা তো বাইট নাই। কাকা একটু জরুরি কথা ছিল আর কি জরুরি কথা? জরুরি কি কথা? বিয়া করবা সম্পারে? একলা আইছো বিয়ার প্রস্তাব লইয়া? উপায় নাই কাকা যদি আমার 10 মারে নিয়ে আসি বিয়ের জন্য এই বিয়ে কোনোদিন হবে না কেন? না মানে আমার 10 মার তো 10 রকম পছন্দ কারো এইটা পছন্দ হইলে কারো ওইটা পছন্দ হয় না আবার হের এটা পছন্দ হইলে আরেকজন ওইটা পছন্দ হয় না তাছাড়া সম্পারে আমার মারা পছন্দ করে না সম্পা কাট কাট কথা কয় তো তাইলে যাও তোমার মা করে গিয়া কও তুমি গই বাড়িতে আমি কোনোদিন বউ হইয়া যাবো না। দেখেন তো কাকা কিরকম কথা কয় একটু বুঝান আমি আর কি বুঝামু? আমার মায়া রাজি হইলো তো আমি আমার মায়ের তোমার লগে বিয়া দেবো না। আমি কি আমার মায়ের বিয়া দেবো তোমার 10 মায়ের বান্ধে হনের লেগা? সম্পা তুমি একটু কাকারে বুঝাও আমি আব্বারে কি বুঝাম? আব্বা তো আমার মনের কথাই কইছে। আহা তোমরা ভুল বুঝতেছো কাকা আমিও বুঝি যে আমার মারা আমার নিয়ে একটু বেশি বেশি করে কিন্তু আমার মায়েরা লোক খুবই ভালো চম্পার সাথে যদি আমার বিয়ে হয় চম্পারে তারা মাথায় করে রাখবো আপনি বিয়েতে রাজি হয়ে যান কাকা ঠিক আছে, মনে করো আমি বিয়েতে রাজি হয়ে গেলাম, আমার মায়ের তোমার সাথে বিয়ে দিলাম, তুমি কি পারবা তোমার ওই 10 মারে রাইখা আমার মেয়ের সাথে আলাদা সংসার করতে? পাইছো উত্তর আব্বা? কাকা এইটা বাদ দিয়ে কাকা অন্য কিছু বলেন আমার 10 মারে ছাড়া আমার খুব কষ্ট হয় এই সত্যটা বাদে আপনি আমার যেই সত্য দিবেন আমি মানতে রাজি আছি 10 মারে ছাড়া আমার পক্ষে সম্ভব না ঠিক আছে,
তোমার আরেকটা সহজ শর্ত দিলাম। ধরো আমি আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিলাম, তোমাকে আমার বাড়িতে এসে ঘর জামাই থাকতে হবে, কোনো কাম কাজ কিচ্ছু করবা না, ঘুরবা ফিরবা খাইবা, পারবা তো? আব্বা, কার কাছে কি জিগায় তুমি শুধু শুধু সময়টা নষ্ট করতেছো কত? তার কাছে কোনো উত্তরই নাই। কাকা আমি কিন্তু আমার মাকে অনেক ভালোবাসি, আমার 10 বারে সাইডে আসা আমার পক্ষে সম্ভব না। খাইলে তোমার কাছে আমার মাইয়া বিয়ে দেওয়া সম্ভব না। বুঝছি কাকা। শোনো, দাঁড়াও। জি কাকা। এলাকার ময়মুরব্বী হিসেবে তোমাকে একটা ভালো পরামর্শ দিই, তুমি কখনো বিয়ে করো না। খালি খালি একটা মেয়ের জীবন কেন ধ্বংস করবা? তার সাথে তুমি একটা কাম করো, তোমার যে 10-10টা মা আছে তাগর সেবা যত্ন করে তুমি তোমার জীবনটা পার করে দাও, তারাও তোমার সেবা যত্ন করে তাগর জীবনটা পার করে দেখ। যাও, তোমার জীবনে বিয়ে নাই। অপদার্থ। যাও, তাকায় থেকে লাভ নাই। তোমার কপালে বিয়া নাই, বিয়া ছাড়াই জীবন কাটাইতে হইব তোমার। এই যে দেখ, সারা গ্রাম ধরে খুঁজে বেড়াচ্ছে, এখানে দে দাঁড়াই রয়েছে। অহত তুই আন্দারি করে এনে বই রসুদ কিলাই মুখটা ভাত খাইতি না, তোর আসতে মা না খাই রইছে, তোর সারা কি আমরা খাইছি নি কোনোদিন? 8 মা না খেয়ে রয়েছে, তোমরা 2জন খাইছো নাকি? আল্লাহ, তুই কি করলি? আমরা 10 মা কোনোদিন তুই না খালি আমরা খাইছি? এই কথা কয়ে তুই আমার যেরকম করে বললি, আমার বুকের মধ্যে একটা মোচড় দিয়ে উঠলো বাপ। বুঝি এনে সমাধান না, আরো ঝামেলা আছে। আর মনে হয় আর হুতরে কেউ মন খারাপ করে গালি গালাজ করছে, মন খারাপ করছে। তুই খালি নাম ডাক, কে তোর মন খারাপ করছে, খারাপ ব্যবহার করছে, তুই খালি নাম ডাক। আব্বা, কিডা কিডা এই কাজ করেছে? শুধু আমার নাম ডাকো, তারে আমি মাটির মধ্যে গাড়িয়ে ফেলে দেবো। 10 মা মিলে একবারে 10 হাত গর্ত করে মাটির তলে একটা পুঁতে ফেলবো। ও হারে, যাও তো তোমরা যাও। শক্তি, আরে হাগল হাগল, তোরা এনো কে আইতে কইছ? কেন একটা চোপড়ে গেল ফেলাইছি? একটা পাগল মানুষের সাথে তোমরা এমন করতেছো কেন? হ্যাঁ, 10 মাস থাকতে তোর আবার হাগল লাগে কেন? বাড়াইছে। চুপ, তুই জানতে যা তো যা যা। আমি না খেয়াল করে দেখেছি, এই পাগলি তোর পিছনে প্রায় ঘুরঘুর করে। একটা চোপড়ে গেল আচ্ছা, হইছে, হইছে, থাক, মারিস রে। কি আমি একটা পাগল মানুষ, তার আমি মাঝে মধ্যে রুটি কিনা দেই, এইটা সেটা কিনা দেই, সে আমারে পছন্দ করে আদর করে, এইটাও তোমরা সহ্য করতে পারো না? কি কয়? তোর তো মাদের পরে কোনো দরদ নেই। কোনে পাগল, কোনে ছাগল, কোনে চম্পা, কোনে রহিম, সব এদের পরেই তোর দরদ। হ্যাঁ, আমি তো এটা বুঝি না। 10 মাস থাকতে তোর আবার হাগলের আদর লাগে কেন? এই জীবন কিটতাম কিটতাম। আচ্ছা হয়েছে, তোর কপালে বাড়ি দিস কিসের জন্য? আচ্ছা, যা হওয়ার হয়েছে, দুপুরে হয়ে গেছে না, খাওয়ার টাইম হয়ে গেছে না, এখন বাড়ি চল। চল, বাইক চল। যাও, আমি এখন খাবো না, আমার খিদা নাই। যাও, তোমরা যাই খাও। যাবি না তো? না, যাবো না। যাইতি এখন না? এখানে তো 2 মা আছে, 8 মারে আমি ধরে নিয়ে আসবো কিন্তু। আইতে আছি 10 জন মিলিয়ে আই তোরা টানি লই যাই। বুঝি চলো। আমি যাবো না, যাও। যাইতো না তো, হেতার আব্বা যাইব।